সমস্ত ফেসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিআর পদ্ধতির নির্বাচন। এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। ধারাবাহিকতায় এই 53 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই, বরং দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার নিরপরাধ তারা খুন করেছে। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আদবের নাম, আওয়ামী লীগ ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার নাম। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল। আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাপ বিচ্ছু থাকে, কি বলেন ঠিক না, শুয়ার বল্লভ থাকে। আর এইটাকে ন্যস্ত নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার। আর 53 বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, এই জন্যে সকল ইসলামী দল, দেশপ্রেমিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি সবাইকে বলি, এই ঐক্য না থাকলে যদি আবার ফ্যাসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে, ফিরে আসতে পারে, ক্ষমতা নিতে পারে, কেউ পীরের চামড়া কিন্তু আর থাকবে না। এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পিআরের দাবি উঠছে, পিআর হইল সমস্ত ফেসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিআর পদ্ধতির নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে 91 দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতনভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিআর চায় না। আমরা পরিষ্কার বলছি, আমি ওখানেও বলেছি, প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিআর পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফেসিবাদের চিরতরে কবর রচিত হবে।